ইয়ে থাকবে, চেষ্টা করতেছে। আচ্ছা এবার দেখো কারেকশন করব, দেখো কিছু কারেকশন করব। যেমন এটা রাখবো না, এই যে প্ল্যানার ইয়ে করে দিছিলাম, এখন এটা থাকবে না, এখন থাকবে না। এই যে এই এরম হলো কেন, এরম হওয়ার কথা না। হ্যাঁ? না না এইভাবে ভাঙবে না তো, কোকো কোকো একবার এরম অর্ধেক অর্ধেক ভাঙে না। কোকো এরম এরম হয় না, এরম হয় না। কোকো কোকো একবার যত লাইন থাকবে সেই লাইনেই কোকো হয়ে যায়। এখানে কেউ যেন ঘটনা ঘটাইছে একটা। আচ্ছা যাই হোক, নাও। আমার নিয়ে, হ্যাঁ, এই নিয়ে নিলাম, এই পয়েন্টটা নিয়ে নিলাম, পয়েন্টটাই নিয়ে নিলাম, পয়েন্ট থেকে লাইন করে ফেলবো। এই যে পয়েন্ট থেকে লাইন করছি, পয়েন্ট টু লাইন, পয়েন্ট টু লাইন। একই নাম দিলে কি হবে জানো, যদি লাইন দিতে হবে না, লাইন টু, কারণ ডাটাবেস তো লাইন টু। এই দেখো হয়ে গেল, বুঝতে পারছো, এই যে হয়ে গেল। এখন এটাকে পয়েন্ট উঠাই দাও, পয়েন্ট উঠাই দিয়ে এটাকে কোকো করো। এই সিলেক্ট করলে এই যে কোকো, কোকো হয়ে গেছে, বুঝছো। এখন প্ল্যানারাইজও করে ফেলো, সিলেক্ট করলে এই যে প্ল্যানারাইজ 0.2, 0.2 মিটার মানে 6 ইঞ্চি মনে হয় না, তার মানে কয় ইঞ্চি, ওই 7-8 ইঞ্চির মতো। কারণ একটা আইল, একটা আইল 7-8 ইঞ্চি হয়। একটা আইল, জমির আইল চেনো না, 3 মাথা, অনেক আইল দেখা যায় প্রায় 1 ফুটের মতো হয়ে যায়, তাই না? হুম। আচ্ছা প্ল্যানারাইজ হয়েছে, দেখো কেমন প্ল্যানারাইজ হয়েছে। এই পয়েন্টটাই চলে যায়, পয়েন্টটা একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম, দেখো হয়ে গেছে না। কতটুকু হলে একটু মেপে দেখি, 5-6 ইঞ্চির বেশি হলে তো আবার প্রবলেম। একটু মেপে দেখি কি করে মাপা, মাপার যন্ত্র কই, মাপার যন্ত্র তো এখানে জাগছে না, মরে রয়েছে। মাপার যন্ত্র তো জাগছে না, মরে রয়েছে। হ্যাঁ, জাগাবা কি করে, রাইট ক্লিক, রাইট ক্লিক প্রপার্টিজ, রাইট ক্লিক প্রপার্টিজ, জেনারেল, 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 রাইট ক্লিক প্রপার্টিজ, না ওরাম না, এই যে লেয়ারের উপর রাইট ক্লিক, বয়স হয়েছে ভুলে যায়, প্রপার্টিজ, লেয়ারের উপর রাইট ক্লিক প্রপার্টিজ, দেখছো কি অবস্থা। হ্যাঁ, জেনারেল, আননোন ইউনিট, আননোন ইউনিট ডিফাইন করে দিলে একবারে কাজ সারা হয়ে যাবে। দেখো, অথবা অনেকটা ডিফাইন করতে পারবা না, এখান থেকে মিটার দিয়ে দিবা, এই যে মিটার, মিটার যদি দিয়ে দাও, দেখো এখান থেকে কতটুকু হয়, এই যে এখন জায়গা গেছে, এই যে এখন জায়গা গেছে। কিসে দিবা, ইঞ্চিতে দাও, ডিস্টেন্স ইঞ্চি, এই ইঞ্চ, এখান থেকে কয় ইঞ্চি, 1.23 ইঞ্চি। কি রে বেটা, নতুন চোখ দিয়ে দেখতে পারিস না? এই বেটা কম্পিউটার কি দেখ, একার ভাড়াই বেলাই দেবো, পিছনে কম্পিউটার রয়েছে, সামনে আসতে পারো না? এই সামনে আসো, সামনে আসো বেটা, পিছন থেকে হা করে তাকাই দেখতেছো না, ফাঁকি দিচ্ছ, কি করে বুঝবো? চেয়ারটা ধরে সামনে চলে আসো, চেয়ারটা ধরে সামনে চলে আসো। জিআইএস এর কাজ দেখলে শিখবা, না দেখলে হাওয়াই হাওয়া। সামনে চলে আসো চেয়ারটা ধরে। শোনো, জিনিসটা কি ছিল, এই এই লাইনটা এখানে ছিল,
এই লাইনটা এখানে ছিল, অথবা এই লাইনটা এখানে ছিল, আর এই লাইনটা এখানে ছিল। যেই প্ল্যানারাইজ করছি দুটোর সাথে ভাগ করে নিয়েছে, তো দোস্ত তুই অর্ধেক যা আর আমি অর্ধেক আসি। কি খেলা দেখছো দোস্ত, তুই সম্পূর্ণ আসিস না, তুই সম্পূর্ণ আসলে তো বেশি খারাপ হয়ে যাবে। তুইও আয় আমিও আসি, ঠিক না? এরা দুইজন ভাগ করে নিয়েছে, দুইজনের ভিতর দিয়ে মাঝখান থেকে যুক্ত হয়েছে। তার মানে এখান থেকে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 1 পয়েন্ট এত ইঞ্চ। হ্যাঁ, আর এখান থেকে এইটুক 1 ফুট হলে তো বিপদ, 1 ফুট হয়ে গেলে বিপদ। আর একটা চেক করে দেখি, 1 ফুট হলে বিপদ। আর একটা চেক করে দেখি যে প্রত্যেকটার ভিতরে এই আকাম আছে। এই আকাম একটার ভিতর না, দেখো প্রত্যেকটার ভিতর, দেখছো? এটা আরো কম। তার মানে বোঝা যাচ্ছে যে যদি এই কাম করি তাহলে আমাদের নকশায় এরিয়ার কোনো পরিবর্তন আসবে না। মাঝখান থেকে আমরা একটা সুবিধা পাচ্ছি কি, স্বল্প সময়ের ভিতর আমরা এডিট করে দিই, তাই না? দেখছো কি অবস্থা। আমি ওই 1999 সালে আমার বাবাকে নিয়ে দিল্লিতে গেছি বাইপাস সার্জারি করে। সেখানে হার্টের সার্জন ছিল নরেশ ক্রিয়া, আর দুইজন লাগে, একজন হার্টের সার্জন লাগে আর একজন আছে হার্টের ওষুধ যে প্রয়োগ করে সে। 99 সালে হার্টের অপারেশন অনেক ব্যাপক, জীবন মৃত্যু, কারণ হার্টটা এভাবে খুলে টেবিলের উপর কাটে। হার্টটা এখান থেকে খুলে টেবিলের উপর রেখে এই হাতের এখান থেকে শিরাতে বাইপাস সার্জারি, মানে বাইপাস শোনো না, বাইপাস রোড, তার মানে রোড একটা আছে, বিকল্প একটা রোড। ওই হার্টটা রাখেন, রেখে এখান থেকে শিরাতে এবং ওই পাত থেকে শিরাতে আল্লাহ এক্সট্রা শিরা রেখে দিয়েছে। আরে বেটা জালাল ইকরাম, সে সবকিছুই জানে যে আমার বান্দার কোন জায়গায় কি লাগে, সেজন্য এক্সট্রা কিছু মেশিনারি রেখে দিছে যে এখান থেকে নিয়ে তুই কাজে লাগাতে পারবি। শোনো, বসে পড়ে অনেক সময় নিরিবিলি বসে পড়ে আল্লাহর কথা চিন্তা, যখন আল্লাহর কথা চিন্তা করবা, যদি গভীরভাবে চিন্তা করতে পারো তুমি আরশে চলে যেতে পারো। আমি কিছু তো আমি জানি, কিন্তু আমলটা রাখতে পারো খুব কঠিন। কারণ একটা মেয়ে লোকের দিকে দৃষ্টি দিলে তো শেষ। আমি এখনো আমার ভিতর কি আসে জানো, যে নামাজে দাঁড়াইছি, ইমাম সাহেব কেরাত করতেছে, মনের ভিতর চলে আসে ইমাম সাহেব মনে হয় এখন এই সূরাটা পড়ে, হ্যাঁ লেগে যায়। তা নিজে বসবা, অনেক সময় বসে নিরিবিলি চিন্তা করবা, আল্লাহ খেলার কথা চিন্তা করবা, যে আটলান্টিক মহাসাগর এত বড়, অনেক এত 30,000 ফিট উপর দিয়ে প্লেনটা চলে। আরে এই প্লেনটা যদি একটা ফাঁকা বন্ধ হয়ে যায় তো সরাসরি ভাবছো কোনো সময় কে প্লেনে উঠেছো, কে উঠেছো প্লেনে? ওটা না, ওরা বলি দেখ ওদের ভিতরে। আমি তো জানতাম না যে মালয়েশিয়া কম্বোডিয়াতে আমি ট্রেনিং করতে, আমি এই ট্রেনিং সেন্টারে বসে আছি। তখন পিডি ছিল শামসুল আলম, উনি মিনিস্ট্রিতে ঘুরে এসে বলছে, এ মাইকুল আপনার কি পাসপোর্ট আছে? না স্যার। কয় আপনার সিলেক্ট করছি মালয়েশিয়া এবং কম্বোডিয়াতে, আমরা 15 দিন মালয়েশিয়া কম্বোডিয়াতে আমরা সফর করি। তাদের সাথে সফর, তখন রাজশাহী ডিসি ছিল মেজবাহ, রাজশাহী থেকে আসতো মেজবাউদ্দিন স্যার ডিসি ছিল। তা মাইকুল আপনার আচ্ছা দাঁড়ান, মিনিস্ট্রি থেকে জিও জারি হচ্ছে, জিও জারি হলে আপনি গেলে আপনার সরকারি পাসপোর্ট দিয়ে দেবেন, কোনো খরচ লাগবে।
আমি কি জানতাম যে আমি মালয়েশিয়া কম্বোডিয়া আমার মতো 17 দিন যাবে? এইবার কি হয়েছে দেখো, এবার মজার খেলা হয়েছে। পরিচালক ভূমি রেকর্ড, উনি তো পিডি আছে, ইডিএমএস প্রোগ্রাম। উনি বলতেছেন মাইকো সাহেব আমার 5 একজন একজন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, আপনি সব 6 জনের লিস্ট দেন। আমি কি করবেন? সাউথ কোরিয়াতে 1 মাস দিয়ে থাকবে। কিরে আমার কাছে লিস্ট চাই। আমি দেখলাম যারা রাজশাহীতে কাজ করে, রবিস আমার ছাত্র, প্রিয় ছাত্র, রবিস প্রেসিডেন্ট, ঢাকাতে আসে ডিজিটালে কাজ করে, চিটাগাংয়ে সৈয়দুল, আর তোমাদের চট্টগ্রামে যারা সৈয়দুল যারা। শোনো, আমার প্রিয় ছাত্রগুলোর নাম আমার মুখস্থ থাকে। তোমাদের ভিতর প্রিয় ছাত্র হওয়ার ইচ্ছা হয় না, জাগে না? আমার প্রিয় ছাত্রগুলোর নাম, আর আমার নাম শোনার সাথে সাথে স্যার কোথায় কি করতে হবে। আমি যদি এখন ওদের জ্বালাতে বলি এখানে আমি পায়খানা করতে, পায়খানা হাতে ধরে কোনো দিকে তাকাবে, বুঝছো? এরা আমার প্রিয় ছাত্র। এই সাবজেক্টে সিলেক্ট করবো, সিলেক্ট করে দিয়ে সামনে লাইনে আছে, লাইনে আমি দিয়ে ওই আপনি এগুলো, আমি তো স্যার এগুলো আমার সিলেক্ট। রবিস আইসা আমার সামনে চলতে পারে, স্যার আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে আমি সাউথ কোরিয়া ইচ্ছা করলে তো সাউথ কোরিয়াতে যেতে পারবো। তোমরা জানো ইচ্ছা করলে কিন্তু কেউ যাইতে পারবে না। বললাম তোরা তাড়াতাড়ি আগে এসে পাসপোর্ট রেডি কর, রমজানের 1 মাস কোরিয়াতে থাকতে। তোমাদের ভিতর কার নামে কি লিখে রাখছে একমাত্র গড নোস, আল্লাহ জানে কার ভিতর কি লিখে রাখছে। তোমরা তো কিভাবে চলে আসবে নামের তালিকা তুমি কি বুঝতেই পারো। মাঝখানে তোমাদের ভিতর যে যোগ্যতা, সেই যোগ্যতা কি, তাই না? যোগ্যতা করে তুলতে পারে। যেমন কালকে আসলো যে ছেলেটা, ও ছেলেটা কি জানো, হিন্দু, ওই বলরাম। বলরাম আমাকে বলতে, স্যার থাকতো এখানে, স্যার একটা কাজ করা যায়। কি কাজ? তো স্যার কোডিং দিয়ে তো আমরা পলিগনও বানাতে পারি, কোডিং দিয়ে তো আমরা ম্যাপের ভিতর যে দাগ নম্বরগুলো আছে সেগুলো 1 2 বানাতে পারি। তা তুই বানাইছো? কয় স্যার বানাইছো। বুঝেছ? দেখলাম যে এই ছেলেটার ভিতর তো আছে, এই ছেলেটার ভিতর তো জিনিস আছে। বললাম যে আমার ল্যাপটপ নে, তুই সারা রাত বসে পড়ে কাজ কর। এই বললাম সে এখন এই তোমরা যা শিখলে তার উপর সে ভালো বিবৃতি দিতে পারে। কয়েকজন এখনো এখান থেকে ট্রেনিং করে গেছে, এখনো কিন্তু নাম আমার ভিতরে আসেনি। আমার ভিতরে নাম আসা মানে মনে করবা সে, এটা কে ঢুকায়? আল্লাহ ঢুকায়, আল্লাহ ঢুকায়। এই যে আমার সুজন, জয়, তারপরে রাকিব কোথার থেকে আসে জানো? ওর বাসা হচ্ছে ওই ফ্যান্টাসি কিংডম আছে না, তা ছাড়াই যে আরো ওর ওর কোনোদিন আমাকে ধমক দিতে হয়নি। ওর এই রাকিব আসছে, স্যার আইসি গেছে। কত দূর থেকে আসে, স্যার আইসি। জয় ওইটা একটু ঢিলা, কই আছে এখানে, ওটা একটু ঢিলা, ওর আসতে একটু দেরি হয়, কারণ বউ অনেক সময় চাপের ভিতরে রাখে, করার কিছু নাই। তো এই জন্য তো এখানে আসার সাথে সাথে আমি বলছি যে বিয়ে করবি 5 বছর পরে, বিয়ে 5 বছর পরে করবি, জীবনকে আগে গঠন করবি, জীবনকে গড়ে তুলবি। ওই যে পিছনে তরিকুল আছে নাই না, ওগুলো গেছে মনে হয় খাওয়া দাওয়া করে। ওনাদের জন্য তো একটা রুম দিয়ে দিছি 315তে দিয়ে দিছি, এসি লাগাই দিয়েছি, বাট পার্কার আবার এসি লাগাই দিয়েছি।
ওই সারাদিন আসে, এসে ওখানে কাজ করে। এগুলো আমার ছেড়ে যেতে চায় না কোথাও। আচ্ছা যা, গল্প করলে অনেক গল্প হয় রে, তবে নিজেদের ভিতর গঠন কর। তোমরা যে ইয়ে থাকবো, ওই যে ওই কি জানো ওর নাম, আজমির, ওই যে আজমির, ও পরীক্ষা দিয়ে আমার সাথে দেখা। আমি বলি, তোর চাকরি হবে, তুই আসিস। কইছিলাম না? হ্যাঁ, তখনও মনে হয় চাকরি হয়নি না, তখনও ওর চাকরি হয়নি, তখনও চাকরি হয়নি, আইসা আমার সাথে দেখা করতেছে। আমি বলি, তোর চাকরি হবে, আসিস। আইসে না, বুঝেছ? ওই দেখো, ওর নামটা আমার ভিতরে গেঁথে গেছে। কইলাম না আজমির, এরকম তোমাদের নাম অটোমেটিক্যালি চলে আসবে, চলে আসবে কাজের ফাঁকে। ওই দূর থেকে ফোন দিবা, স্যার আমি এত দূর আগাইছি, স্যার আমি এখন কি করব, এই পর্যায়ে আছি, স্যার আমি এখন কি করব। তা আমি মনে করলাম যে আরে, এ পাগলা তো এ পাগলা তো চেষ্টা করতেছে, বুঝছো? আমার ঢাকা সেটেলমেন্টে যেগুলো আছে, এগুলো সব, এগুলো অর্ধেক পাগল হয়ে গেছে তো। কারণ জিআইএসে যে যাবে, তাকে অর্ধেক পাগল হতে হবে। ওই যে আমার একজন, ওই তো ওর নামটা বুঝে যায়, এখনো ইয়ে হয়নি। এই বেটা, তোর নামটা আমার ভিতরে গাচ্ছে না কে? শিপন, শিপন, ওরে দিবা, ওরে দিবা ডিজিটাইজ করতে, ও পাগলের মতো বসে পড়ে ডিজিটাইজ করবে, ফিরে তাকাবে না যে স্যার আমার কষ্ট হচ্ছে। ওর নাম দিয়েছি ডিজিটাইজ শিপন। ওকে ডিজিটাইজ করতে দিবা, ও না করবে না। মানুষ তো একটু অনিচ্ছা সব করে, একটু না করে, হ্যাঁ, না করবে না। স্যার আমি করতেছি, রাত নেই দিন নেই, করতেছি, করতেছে, বুঝছো? একটা কাজে লাগাইছি, দুটো মেয়েকে কাজে লাগাইছি ঢাকা সেটেলমেন্টে, একটা ছেলেকে আব্দুল করিম, তারে কাজে লাগাইছি আমার ফাইলিংয়ে, যে আমার কাছে জটিল জটিল যখন ম্যাপ আসবে, আর তুই ফাইলিংয়ে কাজ কর, বসে পেটে কাজ করতেছে, বুঝছো? এরা অন্য কোনো দিকে তাকাবে না, এমন হতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে বুঝলে, এটুক শিখা হয়ে গেছে, এটুক শিখা হয়েছে। আচ্ছা, এবার পরবর্তী কাজে যাই। তাহলে এটা এখনো দেখা যাচ্ছে না, আবার ওখানে ক্লিক করবা, আর দেখা যাবে না। এই যে এখানে ক্লিক করবা, কোন জায়গায়, এই যে সিলেক্ট এলিমেন্টে ক্লিক করবা, আর থাকবে না। নিজে নিজে চেষ্টা করবা, শিখবা। হ্যাঁ, তাহলে স্টার্ট এডিটিং এ ক্লিক করি। এই স্টার্ট এডিটিং, স্টার্ট আছে, স্টার্ট আছে। তাহলে এই এডিট টুলে ক্লিক করলাম, ক্লিক করে অন করলাম, পয়েন্টগুলো অন করলাম, করে শিপ ধরে রাখলাম, শিপ ধরে রাখলাম, এই শিপ ধরে রাখছি, দেখো শিপ ধরে রাখছি, শিপ শিপ ছাড়িনি কিন্তু, কম্পিউটার থেকে শিপ, কিবোর্ড থেকে শিপ ধরে রাখছি, আর সিলেক্ট করতেছি, এই শিপ ধরে রাখছি, সিলেক্ট করে, এই দেখো এরকম তো হওয়ার কথা না, এটা একবারে সিলেক্ট হবে, বুঝছো? কেউ মনে হয় এসে ইয়ে করছে এটা, ওই যে অন্য অন্য কিছু দিয়েছে, এরকম হওয়ার কথা না তো, এরকম হয় না। আচ্ছা যাই হোক, হয়েছে হয়েছে। এভাবে এডিট করে ফেলবা, এভাবে এডিট করে ফেলবা। এই দেখো এডিট হয়ে যাচ্ছে। এইটা জাগিনি, তাহলে এইটা এখানে গুলি করে মেরে দেবো। তাহলে কি কি ইউজ করব? এই যে অ্যাডভান্স এডিটিং, অ্যাডভান্স এডিটিং, এই যে অ্যাডভান্স এডিটিং এর ভিতরে একটা টুল আছে, এই টুলটার নাম কি? স্টপ করে দিই, আবার স্টপ করে দিই, স্টপ, ইয়েস, কোনো সময় নো দিবা না। এই স্টার্ট করে দিলাম, স্টার্ট করে দিই, এইখানে এসে লাগবে না, একটা ক্লিক করবা, কোনো সময় এরাম করবা না, একটা ক্লিক করবা, এই ক্লিক করলে, ক্লিক করে এই যে এক্সটেন্ড, এক্সটেন্ড টুলে ক্লিক করবা, ক্লিক করে এখানে ক্লিক করবা, এই লেগে গেল।
বুঝছো? আবার আবার ও লেগে গেল, কিন্তু এই যে একটু কেটে ফেলাবো, কেটে ফেলানোর দরকার না? ট্রিম, এটা সিলেক্ট করবা ক্লিক করে, এইভাবে না, এভাবে না, এইভাবে ক্লিক করবা। ক্লিক করলে এই যে ট্রিম, এখানে ট্রিম আছে, এই যে ট্রিম, এই ট্রিম এখানে মারো, ও কেটে পড়ে যাবে। কাটছে না কেন? তাহলে নিশ্চয় ঘটনা আছে। দেখো কি ঘটনা, এই দেখো, তার মানে এর সাথে অ্যাটাচ নাই। এর সাথে যদি অ্যাটাচ থাকতো, যদি এমন থাকতো, দেখাচ্ছি দেখো, যদি এমন থাকতো, এমন থাকতো, তাহলে কেটে যাবে। দেখো, এটা সিলেক্ট করলে, এই ট্রিম করলে, এই দেখ কেটে গেছে। বুঝেছ? হ্যাঁ, এই তাহলে এডিটিং এ কোনো কষ্ট নাই নাকি? আচ্ছা, এটা এর সাথে লাগাই দাও, এটা এর সাথে লাগাই দাও। এখানে একটা ক্লিক করলে, এক্সটেন্ড করলে, এই যে এক্সটেন্ড, এই যে এক্সটেন্ড লেগে গেল। বুঝেছ? আচ্ছা, এখন এখন এতে, এইটার যে জায়গার নকশা সেই জায়গার রেফারেন্সিং করে দাও, ডিফাইন করে দাও। ডিফাইন কি শিখছো? হ্যাঁ, আচ্ছা, না আমার ইয়ে জয় এর পিছনে লেগে থাকে, তোমাদের পিছনে লেগে থাকে। তোমাদের যার একটু অ্যাডভান্স দরকার আছে, যে আমি অ্যাডভান্স একটু জানবো, সে সবাইকে তো বলা সম্ভব না। যদি অ্যাডভান্স জানার ইচ্ছা থাকে, তে তোমরা আমার 315-তে আইসে অন্তত সপ্তাহখানিক ব্যয় করতে পারবা। বুঝছো? সপ্তাহখানিক এখানে অবস্থান করবা, এদের কাছ থেকে সব জানবা বসে বসে। আচ্ছা, তাহলে এখন লেন দেব, লেন দেওয়ার আগে ডিফাইন করে দেব, ডিফাইন করে দেব। এটা ডিফাইন করব কিভাবে? আর টুল বক্সে গেলাম, প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন, প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশনে গেলে ডিফাইন, ডিফাইন এটা হচ্ছে নরসিংদী পলাশে, তাহলে লাইন 2 এটা দিয়ে দিলে, এই যে কেসিনি পলাশ, কেসিনি পলাশ, ওকে, এই যে দিয়ে দিলে কেসিনি পলাশ, কেসিনি পলাশ হয়ে গেল। এখন তুমি দেখো এখানে ইয়ে দিতে পারবা তুমি, এইগুলো কত কত করে, কত এই যে এখনো লাগেনি, আমি অত পরিষ্কার করিনি। দেখো, এটা এখন প্রত্যেকটা বাহুতে লেন দিয়ে দিবা। লেন্থ কিভাবে লেন্থ দিবা? রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট, অবশ্যই অবশ্যই মনে রাখবা একটা ফিল্ড ক্রিয়েট করতে হবে। ফিল্ড ক্রিয়েট করতে গেলে তোমাকে কি করতে হবে? অবশ্যই স্টপ এডিটিং এ থাকতে হবে, স্টপ এডিটিং এ থাকতে হবে। এই স্টপ এডিটিং, কেন স্টপ এডিটিং এ থাকবে দেখো, দেখাচ্ছি। গেলে অ্যাড ফিল্ড আছে, জেগে নেই, কারণ কি স্টার্ট এডিটিং এ রয়েছে, সেজন্য জেগে নেই। এই যে স্টপ, স্টপ, এটা দেখা যাচ্ছে, এটা ছিল এতক্ষণ, কোথায় গেল? কোথায় পাবা? উইন্ডোজের ভিতর পাবা, অথবা এখানে আছে, এই যে এখানে আছে। বুঝছো? যদি ওখানে না থাকে, উইন্ডোজের ভিতর পাবা, এভাবে ছোট করে নিবা। তোমাদের এই কারণে শেখানো হয়নি যে ওই জিনিসগুলোর ভিতর তোমরা যুক্ত ছিলে। 10 দিনের ভিতরে এত বড় একটা কোর্স করা চারটেখানি কথা না। 10 দিনের ভিতরে এত বড় একটা কোর্স করা, আরো তো আমি তো তোমাদের সাথে লেকচারই দিতে পারিনি, কারণ লেকচার দিলে তোমাদের কাঁধে ব্যাঘাত হতো। রাইট ক্লিক করলাম, ওপেন অ্যাট্রিবিউট, অ্যাড ফিল্ড, ফিল্ড অ্যাড করলে এখানে লিখে দিলে, খুব খুব চিন্তামূলক, এখানে লিখে দিলে ফিট, ফিট লিখে দিলে, কিন্তু এখানে দিবা কি, এখানে দিবা কি ফ্লট। ফ্লট মানে, ফ্লট মানে কি? ফ্লট মানে আমি তো কনফার্ম ভাবে বলতে পারি, ফ্লট কি সহজ বাংলা ভাষায়। আমি যদি বলি এই ওয়ান থেকে এই ওয়ান কয় ফিট, তুমি কি বলতে পারবা 40 ফিট? কেন বলতে পারবা না? 40 ফুট সাইড ইঞ্চি বলতে পারবা, 5 ইঞ্চি বলতে পারবা, একটু আছে। বুঝছো? ফ্লট হচ্ছে এই জিনিস,
সেই জন্য ওই ফ্লটটা দিয়ে দিলাম, এই যে ফ্লট। এবার ক্লিক করলাম, রাইট ক্লিক, ক্যালকুলেট জিওমেট্রি, অটোমেটিক ক্যালকুলেট করে দেবে যে প্রত্যেকটা বাহু কতটুকু, প্রত্যেকটা বাহু। তাই আমি ফিটে দিই, এই যে ফিট ইউএস, হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু এই জিনিস দেখতে তোমাদের সুবিধা পাই না। ফিট কিভাবে দেখাবে? 20 ফুট, এই যে এইভাবে, এইভাবে যদি দেখায় 20.25, তাহলে এটা সুবিধা হয়, তাই না? পয়েন্টের পর দুটো থাকলে সুবিধা হয়। তো পয়েন্টের পর দুটো দিয়ে দিই, এই পয়েন্টের পর দুটো দিয়ে দিই। রাইট ক্লিক, প্রপার্টিস, নিউমেরিক। নিউমেরিক মানে ওই অঙ্কগুলো নিউমেরিক। এখানে আছে 6টা, এই দেখো 6টা, 6টা, 2টা দিয়ে দিই, পয়েন্টের পর 2টা। আর প্যাড উইথ জিরো সিলেক্ট করব, তার মানে কথাটার অর্থ কি? প্যাড উইথ জিরোর কথাটার অর্থ কি? এটা ঘুমায় একটা ভাড়া গেল না, এই উঠে দাঁড়া, উঠে দাঁড়া, এটা মোড়ামুড়ি করো, মোড়ামুড়ি করো, বসো। মাথার উপর থেকে একটা বরকাত চলে গেল, মাথার উপর থেকে একটা বরকাত চলে গেল। এখন আর কি? বাবাকে আর বাবাকে আর পাওয়া যাবে না। আমার বাবা বৃদ্ধ হয়ে গেছিল, ওই বারান্দায় বসে থাকতো। যখন ঢাকার দিকে চলে আসতাম, তখন ওই খেজুর বাগানে যেয়ে দাঁড়ায়। আমি চিন্তা করতাম যে কি আর দাঁড়াই গেছে, ওই ততক্ষণ দেখতাম, ততক্ষণ দাঁড়ায় আপনাকে দাঁড়ায়। মা ওই যতক্ষণ দেখা যেত এই গাছের আড়ালে এইভাবে এইভাবে, কি রে মা এরকম করে কেন? মা এখনো আছে, এই গাছটা চলে গেল না, এখন শুধু স্মৃতি, এখন শুধু স্মৃতি কাজ করে। আর যত স্মৃতি আসলে তত ভালো চলবে। অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ চলে গেল, বুঝেছো? দেখো তাহলে প্যাড উইথ জিরো, যেমন অনেক সময় 25.2 এমন দেখাবে, 25 পয়েন্ট এমন দেখালে খারাপ লাগে, 25.2 দেখালে খারাপ লাগে, তার মানে ধরে নেবো 25.20। কিন্তু এই প্যাড উইথ জিরো না দিলে 25.2 দেখায়, আর প্যাড উইথ জিরো দিয়ে দেওয়ার পর 25.20 দেখায়, তাই না? এই 25.20, এই প্যাড উইথ জিরো, এই প্যাড উইথ জিরো। ওকে, এখন শো করে দিই নকশার উপর, নকশার উপর শো করে দিই। দেখো ডবল ক্লিক দিয়ে আসা যায়, প্রপার্টিস দিয়ে আসা যায়, লেভেল, লেভেল ফিচার্স ইন দিস লেয়ার। আর এখান থেকে দেখাই দেবো এই যে ফিট, যে ফিটটা তৈরি করছিলাম সেই ফিটটা একটু লাল করে দিই, বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। কি সব একসাথে হয়ে গেল না? এবং শুধু হলো না, 100%, শুধু হলো না 100%। এগুলো যদি তোমাকে বসে বসে করতে হতো, অটোক্যাডে করা কি সম্ভব? করা সম্ভব। এই যে তুমি একবার প্রত্যেকটা বাহু 137 পয়েন্ট, এখন তোমরা ইঞ্জিনিয়ার, তোমরা তো ভালোভাবে বুঝতে পারছো কতটুকু এটা, বুঝেছো? এর পিছনে এই যে যতটুকু দেখাই দিলাম, এর পিছনে তোমরা আরো কাজ করো, কিভাবে কি হয়, কিভাবে কি করা যায়, তাই না? কিভাবে কি করা যায় আরো দেখো, কিভাবে কি করা যায়। দেখবা এমন হবে যে আমার থেকে তোমরা কত দক্ষ হয়ে গেছো। তোমাদের জাস্ট আমি রাস্তা চিনাই দিচ্ছি যে গুলিস্তানে কত যাও, গুলিস্তানে যাই তোমরা কত আরে ধরুন স্যার এটা কখনো দেখিনি, ধরুন আমি কি যাবো দেখতেছি, আরে গুলিস্তানের ভিতর এর স্যার মনে হয় এখানে কখনো আসেনি, এরা হাফ প্যান্ট করে যে কোস্তাকুস্তি করতেছে, এটা তো স্যারকে কোনো সময় দেখি, কিন্তু তুমি দেখি, তাই না? আচ্ছা,
এইবার নকশায় এটা করে দিতে হবে। তুমি এখান থেকে বাংলা বানাতে পারবা, কোনো ব্যাপার না। এই দেখো বাংলা বাংলা হয়ে যাচ্ছে, এই ডবল ক্লিক দিলে বাংলা হয়ে যাচ্ছে। দেখো এখনই বাংলা হয়ে যাবে। এই দেখো এখানে কি আছে, এরিয়াল আছে, এখানে দিয়ে দাও সুতনি এমজে, সুতনি এমজে দিয়ে দাও, বুঝছো? এই যে সুতনি এমজে দিয়ে দাও, হয়ে যাবে একেবারে। এই গেছে না বাংলা হয়ে? হুম, কত কিছু করতে পারবা, কত কত খেলা যেখানে জমে আছে, বহুত কিছু। এর এক একটা টুল, এক একটা টুল, এর ভিতর টুলের রাজ্য আছে। আমি আমার বলরাম ও এগুলো নাড়তো রাত্রে বসে বসে, সবাই ঘুমাইতো কিন্তু সে নাড়তো যে স্যার এই অক্ষরগুলো এমন আছে, এই অক্ষরগুলো এমন হয়, এই অক্ষরগুলো এমন হয়, এই অক্ষরগুলো অমন হয়, বুঝছো? এই যে তার ক্ষেত্রগুলো কি, এই যে এখানে যাও, এই যে এখানে এই সিম্বলজি আছে, লেভেল আছে, লেভেলের ভিতর এই যে প্রপার্টিস দেখো, এই প্রপার্টিসে কত কিছু হবে, এখানে তুমি বুঝতেই পারবে না। এই যে এখানে কত আছে, অ্যাবভ আছে, এটা অ্যাবভ আছে, এটা অন আছে, আর এটা বিলো আছে। দেখো বিলো দিলে কি হয়, দেখছো কি হয়েছে ঘটনা? হ্যাঁ? দেখছো কত খেলা, কত খেলা, কত কিছু ডিফল্ট দেওয়া থাকে। তুমি ইচ্ছা করলে ওখানে নিতে পারবা, তুমি ইচ্ছা করলে ওখানে নিতে পারবা। এই যে অ্যাবভ, অ্যাবভ দিয়ে দিলাম। এখন তিনটে আছে, অ্যাবভ, অন, অন, দেখি কি হয়। যেখানে যেটা দেওয়ার দরকার সেটা ডিফল্ট। আচ্ছা, এটা হলো। এইবার আমরা যেহেতু লেন্থ পেয়ে গেলাম, তোমাদের নকশা এইভাবে সার্ভেয়ার বলবে যে ভাই প্রতিটা ইয়ের পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট পর্যন্ত এগুলো লেন্থ দিয়ে দেন, কারণ ভূমি মালিক এগুলো চায়। তো সার্ভেয়ার যা চায় তা তো দিতে হবে, আর যদি না দিতে পারো পারে না, পারে না, একেবারে সহজ কথা। তা পারে না কথাটাকে বলার সাহস হবে কেন? সুতরাং এই সফটওয়্যার নিয়ে পড়ে থাকবা। আর এই সফটওয়্যার যত আপডেট সফটওয়্যার আসে আরও শিখবা, আর যে প্রো যেটা আছে সেটাও শিখবা। গ্লোবাল ম্যাপার খুব চমৎকার একটা জিনিস, তোমাদের অল্প একটু জিনিস দেখাইছি, এর ভিতরে তোমরা ঢুকবা। ম্যাপ 3D বিশাল বড় সফটওয়্যার, ওর ভিতর কত কাহিনী আছে তোমরা শিখবা, তোমরা ঘাটবা। যে যত ঘাটবে সফটওয়্যার সে তত দক্ষ হবে। যে সফটওয়্যারগুলো তোমাদের পথ দেখাই দিছি, এই সফটওয়্যারের বাইরে আর তোমাদের যেতে হবে না, জিন্দেগিতে যেতে হবে না। সব সফটওয়্যারগুলো কিন্তু আমি দেখাই দিয়েছি, কারণ আমার ডিজিটাল নকশা প্রস্তুত করতে এবং ড্রোনের ডাটা প্রসেস করতে, ড্রোনের ডাটা তো ডিজিআই টেরা সফটওয়্যার আছে, সেটা লাইসেন্স। কিন্তু এই যে যে সফটওয়্যারগুলো দেখালাম, এই সফটওয়্যারগুলোর ভিতর যদি থাকতে পারো তুমি সাকসেস। তোমার পিছনে দৌড়ানোর ক্ষমতা কারোর থাকবে না। এতগুলো সফটওয়্যার 10 দিনের ভিতর, এতগুলো সফটওয়্যার একটার থেকে একটা, একটার থেকে একটা যে নিয়ে এসে সেট করছি, এটাকে তোমরা কি মনে করো কত? কত বড় সাধনার জিনিস যে 10 দিনের ভিতর একটা সফটওয়্যার আমি কোলাতে পারছি না, আমি আংশিক আংশিক সব সফটওয়্যার থেকে নিয়ে আমি একটা জীবন্ত নকশা প্রস্তুত করছি। এটা কিন্তু একদিনের খেলা না। 2009 সাল থেকে এর পিছনে আমার গবেষণা, 2009 সাল থেকে গবেষণা করতে করতে আইজও আল্লাহর রহমত, আইজও আমি যখন বক্তব্য দিই, বিভিন্ন স্টেজে বক্তব্য দিই, আমার স্লাইড লাগে না। মানুষ তো ওই স্লাইড প্রস্তুত করে নিয়ে এসে বক্তব্য দিই, আমার তো স্লাইড লাগে না। আমি যে স্টেজে উঠি সেই স্টেজে আল্লাহর রহমত আমি বক্তব্য দিয়ে চলে যাই। এবং সবাই তোমরা এখন যেমন মনোযোগ সহকারে শুনতেছ, ওরা তো বিচারক, এক একজন ক্যাডার সার্ভিস কর্মকর্তা, এক একজন এসিলার, ওরা খুব মনোযোগ দিয়ে শোনে যে না আমি যে এক্সেপশনাল জিনিস পাচ্ছি।
তাহলে নকশায় এই জিনিস দিতে হবে, কিন্তু লেন দিতে হবে, নকশায় লেন দিতে হবে। এবার এরিয়া করে ফেলি সব। দেখো সবগুলো কিভাবে এরিয়া করি। অবশ্যই স্টপ এডিটিংয়ে থাকতে হবে, স্টপ এডিটিংয়ে থাকতে হবে। আর্ট টুল বক্সে গেলাম, এখানে যাই কি দিবা, ফিচার টু পলিগন, লাইন টু পলিগন কোনো সময় দিবা না, ফিচার্স 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 টু পলিগন। এই ফিচার্স টু পলিগনে গেলে এর আগে আরেকটা কাজ করে আসো, না কাজ পরে করি। এই যে লাইনটা দিলে পলিগন, পলিগন দিলে পলিগন, পলিগন খেলা শেষ। কিন্তু যদি লাইন থাকে এখান থেকে লাইন ঢুকাই দিবা, এখান থেকে প্লট নাম্বার ঢুকাই দিবা, বুঝছো? এখান থেকে এখন ওখানে প্লট নাই, প্লট নম্বর দেওয়া নাই, প্লট নম্বর দেওয়া থাকলে প্লট নম্বর হতো, এখান থেকে প্লট নম্বর দিয়ে দিবা, দিলে একেবারে প্লট সহ পলিগন হয়ে যাবে। ওকে, পলিগন কিন্তু হয়ে গেছে। দেখো গেছে না? ঘটনা দেখো, ঘটনা। এবার দেখো পলিগন কিভাবে এডিট করতে হয় একটু দেখবো না, পলিগন কিভাবে এডিট করতে হয় একটু দেখো। একটু লাল করে দিই যাতে তোমরা দেখতে পাও। এক একটা পলিগন, তাই না? স্টার্ট এডিটিং, এটা তো এখানে থাকার কথা না, না হ্যাঁ মোছার কথা না। এই যে সিলেক্ট করলে, এইটা সিলেক্ট করলে এর সাথে কি হয়ে যাবে, এই মার্চ হয়ে যাবে, এই মার্চ হয়ে যাবে, দেখছো? এবারে এটা তুমি ভালোভাবে জানছো এটা এখানে থাকার কথা না, এটা কিসের সাথে আসবে, এর সাথে। হ্যাঁ, এই যে মার্চ হয়ে গেল, গেছে না? এইটা এখানে থাকার কথা না, এইটা এখানে থাকার কথা না, দাও মার্চ করে দাও, শেষ। এভাবে দেখো, এভাবে দেখে দাও, এই যে এইটি, এটা তো এখানে থাকার কথা না। হ্যাঁ, থাকবে তখন এইভাবে মেরে দিবা, এভাবে মেরে দিবা। এটাতে কি চমৎকার সফটওয়্যার, কি চমৎকার সফটওয়্যার, এখানে কোনো ভুল থাকবে না, কোনো ভুল থাকবে না। ভুলও ধরে দেবে যে আপনার এখানে ভুল আছে, কিন্তু অটোক্যাড বা অন্য কোনো সফটওয়্যারে এটা খুঁজতে হবে, এইভাবে খুঁজতে হবে। এই দেখো এখানে, এখানে এটুক থাকবে না, এটুকের এটুকের দিয়ে দাও এর ভিতর মার্চ, গেছে না চলে? এটুকের ভিতর, এটুকের ভিতর উপরটা, আচ্ছা দিলা, এই নাও, দিলে এই চলে গেল। দেখো আরেকটা মজার জিনিস, অনেক সময় তোমাকে বলবে এর এরিয়াটা ক্যালকুলেট করি, তাই করে আরো আরো খেলা করি। আচ্ছা, প্লট নম্বর দিতে হবে না, এই প্লট নম্বর দিতে হবে না। আচ্ছা, প্লট নম্বর, প্লট নম্বর দেওয়ার অস্ত্র কই, প্লট নম্বর দেওয়ার জায়গা এই যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট এখানে চলে যাও, এই স্টার্ট আছে, স্টপ করো, ইয়েস সবসময় ইয়েস, এখানে চলে যাও, অ্যাড ফিল্ড এরিয়া, এরিয়া, এরিয়ার সময় এখানে কি দিবা, ডবল, ডবল। এরিয়া ক্যালকুলেট করে দাও, ক্যালকুলেট জিওমেট্রি কিসে দিতে চাও, এরিয়া কিসে দিতে চাও, এ কোর্স ইউএস, এ কোর্স ইউএস এসি, খতিয়ানের উপর যা আছে তা হয়ে গেছে। কয়টা রাখবা, 4টে রাখবা, পয়েন্টের পর 4টে রাখবা, নিউমেরিক 1 2 3 4, 2 3 4, প্যাড উইথ 0। ওকে, তাহলে এখন প্লট নম্বর দাও, প্লট নম্বর, প্লট নম্বর, প্লট নম্বরের জন্য এই খেয়াল করতেছো,
রাইট ক্লিক, অ্যাট্রিবিউট দাও, প্লট নম্বর দাও। আরে কই গেলি রে তোরা? আসলে অনেক কষ্ট করেছে তো। আরে ওরা অনেক কষ্ট করে, ওরা অনেক কষ্ট করে, ওদের প্রতি ওরা অনেক কষ্ট করে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট দিতে গেছে, অনেক কষ্ট করে, ওরা অনেক কষ্ট করে। হ্যাঁ, আসো একটু চালাও। রাইট ক্লিক, অ্যাড ফিল, প্লট। এই যে প্লট দিয়ে দিলে, প্লট দিয়ে দিলে, প্লট কি দিবা? যা আছে তাই দিয়ে দিলে। এই যে প্লট, এখানে নকশার ভিতর ক্লিক করবা আর এই ঘর ভরে যাবে। নকশার ভিতর ক্লিক করবা, ঘর ভরে যাবে। এখন ঘর খালি না, দেখছো? এই যে ঘর খালি, এই যে ঘর খালি, দেখো এখন বয়, এই ঘর খালি, এই যে ঘর খালি, খালি না? কিন্তু নকশার ভিতর ক্লিক করলে ওই ঘর ভরে যাবে। দেখি কিভাবে ভরে, নকশার ভিতর ভরে যায়। স্টার্ট এডিটিং, এই যে জায়গায় গেল, এই জায়গায় গেল, জাগবে না, এইটা এর পাশে নিতে হবে, এখানে ক্লিক করতে হবে এর উপর, তারপরে এখানে ক্লিক করলে এটা জাগবে। এই জায়গায় গেল, কি দিবা? এই যে প্লট যোগ করে আসছিলাম না, এই প্লট দিবা কি 101 থেকে দেওয়া দাও, 101 থেকে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, অনেক সময় বাদ পড়বে, তাই না? চিন্তার কোনো কারণ নাই। দেখো দেখো, চিন্তার কোনো কারণ নাই, বাদ পড়তে পারে, বাদ পড়লে অন্য জিনিস হবে। হচ্ছে না প্লট নম্বর? প্লট নম্বর দেওয়ার সিস্টেম কি? একবার কি সিস্টেম কও? হ্যাঁ, এই দেখো, এরকম যদি প্লট নম্বর দিতে হয় তাহলে আর কতক্ষণ হয়ে যাবে। তোমাদের আমি বলছিলাম যে নকশা ধরে দেবে, যে প্লটে প্লট নম্বর দেওয়া হয়নি, ধরে দেবে না? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেলে কি করবা? সেভ। কি করলে? কি কও? গেলাম ওইখানে হুম, ডিটেলস প্রকল্পে, হ্যাঁ যাওয়ার পরে এখানে প্রোডাক্ট সেট করাটা। হ্যাঁ প্রোগ্রামারের কথা হলো আপনারা যদি সেট করে প্রিন্ট করতে পারেন করে নেন। তো চেষ্টা করলাম, দেখলাম হচ্ছে না, পরে তরিগুলো হইল, হুম, দুজনগুলো হইল না। পরবর্তী যার পরেও হয়, ওইখানে কোনো পেজ নেই, কোনো কিছু নেই, একটা পিসিও নেই। ঢাকা সেটেলমেন্টে ঢোকো তাড়াতাড়ি। শেষ করি, পরে ডিএলআর স্যারের কাছে গেছে আলমগীর ভাই। হুম, পরে ডিএলআর স্যার বললো অধিদপ্তরের প্রিন্টিং শাখায় যেতে। আচ্ছা পরে ওইখানে গেলাম, যাওয়ার পরে ফাইল টাইল মোয়াজ্জেম ভাই আছে, ওনার কাছে দিছি। দেওয়ার পরে আমি বললাম যে 120টা শিট হচ্ছে প্লেন পেপারে, 12টা শিট হচ্ছে P70 শিটে। পরে বলতেছে P70 শিট আমাদের কাছে নাই, আমরা দিতে পারবো না। হ্যাঁ P70 শিট যদি আপনি ব্যবস্থা করে দেন তাহলে আমি প্রিন্ট করে দিতে পারবো। আচ্ছা। 1, আর প্রিন্ট আজকে হবে না, প্রিন্ট হবে কালকে। 2, পরে আমি বললাম প্রিন্ট আমার ওইটা কালকে 12টার সময় 11টার সময় ডিজি স্যারের প্রোগ্রাম আছে, ওই সময় আমার 55টা শিট লাগবে। আচ্ছা পরে বললো ঠিক আছে, ওইটা আমি ব্যবস্থা করে দিতেছি। আর ওই 12টা শিট আপনার, তাহলে ওই P70 শিট আপনার দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে হিসাব। এখন কি? এখন হিসাব হলো, এখন আমি ফাইল টাইল ওনার কাছে দিয়ে আসছি। এখন পুরা পিস্তল ওনার কাছে, মানে উনি যখন গুলি করবে তখন গুলি হবে। কার কাছে দিয়ে আসছো? মোয়াজ্জেম ভাইয়ের কাছে। মজ্জেম কি প্রিন্ট দেবে আইস? আমাকে বলছে যে 11টার আগে উনি ওই 56টা রেডি করে দিবে। কোন 11টা? কালকে সকাল 11টা। তুমি দরকার নেই, ওর নিষেধ করো, যাও ঢাকা সেটেলমেন্টে যাও, যাও ঢাকা সেটেলমেন্টে প্রিন্ট দাও, যাও যাও যাও। ওদের উপর নির্ভর করলে তোমার জীবন শেষ। হোক, ওটা কপি হতে থাকুক, ওরা দেখি কি করে। যাও যাও যাও। আরেকটা বিষয় বলছে, না না, কোনো বিষয় দরকার নেই, আরেকটু আগে ভাগো, একটু আগে যাও, আগে যাও, আমার টাইম নেই, যাও যাও। ফাইল সাইন করে আনতে হবে এবং কোন আরে যাও বেটা, ওটা তো এখনো দাঁড়ায় আছে। এ যাও যাও, তুমি যাও, যাও, আমি ক্লাস নিচ্ছি, যাও যাও, যাও যাও তাড়াতাড়ি। এই শামিম ভাই, হ্যালো শামিম ভাই, ওই যে অধিদপ্তরের মেশিন নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি রুম ইয়ে করে দেন এবং ওখানে জাহিদকে বসাই দেন, এখান থেকে প্রিন্ট দিতে হবে। এই যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও।
আর মাইরে ফেলে মার্ডার হয়ে যাবে না কালকে। এই তিনজনই যাও, তিনজনই যাও, ওখানে স্টিল নাও, দাঁড়াই থাকবা। এই শিপন এদিকে আয়। পিছু পিছু যাই দাঁড়াই থাক। শোন, কোনটা ফাঁকি দেয় আমাকে বল। এই কোনো কথা কইবি না। এই, এই, কোন জায়গা থেকে ফাইল নিতে আসছিস? ওখান থেকে আনতে যাবে কারণ তোর ফাইল এখানে নয়। এখন এখান থেকে বর, কোন জায়গায়, কোন জায়গায়, তাড়াতাড়ি বর, তাড়াতাড়ি বর। শালার এগুলো তাড়াতাড়ি বর, তাড়াতাড়ি ভরে নিয়ে যা। সবগুলো কোথায় আছে? হ্যাঁ দাও। দেখছো এতক্ষণ ওখানে দাঁড়ায় পড়ে কি করছিল? হ্যাঁ, কপি করে ফাইল দিয়ে দিলাম না। তুই তো কথা কম, বর বর ভরে যাই প্রিন্টে। শালার পর শালারা চিন্তা করো, আমি আমি মনে করছি আমার প্রিন্ট কমপ্লিট। হ্যাঁ, এই ও কোথায় ছিল? কোথায় ছিল? ওখানে কোন জায়গায় ছিলি? তো ওখান থেকে এই কাহিনী হচ্ছে, আমাকে বলবি না? তুমি যদি তাড়াতাড়ি আসিতে তাহলে রুগীটা বাঁচাতে পারতাম। ও সারা পোশালা তো মরে যাচ্ছে, ওর বাসায় কি লাভ? যা যা তা কাজ কর বেটা। কোন জায়গায় শালা আমি যাইতে পারলি তো একবার উদ্ধার করে দিতাম। এই প্রকল্প ঠেকাইনি। এখন পর্যন্ত কাজ করা হয়নি, জাস্ট চেক করার জন্য করা হয়েছিল, করতে পারি। আচ্ছা, এই কি সবগুলো আছে এখানে? আছে সবগুলো? এই ওই জয় দেখবি এখন হড্ডি ভেঙে ছেড়ে দেবো তত, যদি ফোনে কারোর সাথে কথা কয়। শালার বউ গলায় বেঁধে রাখতে বল, শালা পোশালা বউটারে গলায় বেঁধে রাখতে কর, শালা পোশালা। এগুলো মানুষ বানাতে পারবো না। এই রাশেদ, কি করে বেড়াচ্ছ? তোমার বউটারে খবর নিছিলে না? আপনি খবর খবর না নিয়ে বসেই আছো, আমি জানি তো। আচ্ছা এখন দেখো, দিছো দিছো। আচ্ছা দে দে। দেখছো 5টা বেজে যাচ্ছে আর এতক্ষণ ওই পাশে বসে পড়ে জাগর কাটছিল। তোরা আসলে বউ চালাবি কি করে? আমার তো সেটাই চিন্তা। নিজেদেরই পেট চালাতে পারবি না, এই জন্যই তো খালি খালি বলছিলাম যে 5 বছরের আগে বিয়ে করবি না। আগেই তো করে ফেলালি, এখন চালাবি কি করে? আমার কিরে বিপ্লব,
ঘটনা কি? তুই তা করছিস কিন্তু এখনো ম্যাপ প্রিন্ট হলো না। কালকে ডিজিকে কি দেখাবো? হ্যাঁ, আচ্ছা এখন দেখো। আচ্ছা ওরা করতেছে কাজ করুক না। সুজনকে যেহেতু পাঠাইছি, ওটা আর এত সুযোগ পাবে না। হ্যাঁ? এই মুস্তাক, কোথায় তুই? আচ্ছা ওই যে জয় গেছে প্রিন্ট দিতে, তুমি ঢোকো। প্রিন্ট দিতে গেছে, ঢোকো তুমি ঢোকো। কোন ধরনের শীট লাগবে সেই শীটগুলো সব দাও, দিয়ে ম্যাপ প্রিন্ট দাও। তুমি যাও। এই ব্যাটারি লো কে? হ্যাঁ, এখানে নাই। দাও। আচ্ছা তোরা এরম ঢিলেমি করলি কেন? হ্যাঁ, কি করে মারির দরকার তোকার? দেখছো কিভাবে পারা যায় ক? হ্যাঁ, আমি পুরা গরু এবং ছাগল, গরু তো একটু সহজ, আমি ছাগল নিয়ে চড়াচ্ছি, বুঝছো? ছাগল চড়াচ্ছি, কত কঠিন ব্যাপার। একটা এদিক চলে যায়। ছাগল খাওয়াইছো? এই ছাগল চড়াইছো কেউ? শোনো, সব নবী রাসূলরা কিন্তু ছাগল চড়াই। ছাগলের চরিত্র কি জানো? কেউ এদিকে যায় একটা ব্যাগ, ওদিকে একটা ব্যাগ, ওদিকে একটা কি রে, ওদিকে নিচে, এদিকে একটা চলে গেল, ওদিকে একটা চলে গেল। হ্যাঁ, ভেড়া ভালো। তো বোঝা যাচ্ছে তো জীবনে ভেড়া চালাইছে। কি আছে? না, এগুলোর মাথা একেবারে সব গেছে, এগুলোর মাথা গেছে সব। প্রিন্ট দেবে সবই দিয়ে দিচ্ছে। দেখছো অবস্থা? দেখছো, বুঝেছো কিছু অবস্থা? এগুলো যদি বলি যে হাত ধরে টেনে নিয়ে আসবো, বাইন্দে 4 হাত বাইন্দে তারপরে নিয়ে আসা। আর একজন এসে আমার পূর্ব বাংলার ইতিহাস বলতেছে, কোথার থেকে কি হলো, কোথার থেকে ওই ইঞ্জিনিয়ার গুলোর একটা বাসার ভিতরতে ঢুকায় থাকে। ইঞ্জিনিয়ার আমার ইতিহাস বলতেছে, আমার টাইম চলে যাচ্ছে। আমার এখন ওই রুগীকে নিয়ে যাবো হাসপাতালে, ও বলতেছে স্যার এখন রুগী নাক দিয়ে ফুটা পড়তেছে, এই রুগী পায়খানা করেছে, পায়খানা পরিষ্কার করছিল, আর তো বেটা ইতিহাস জানতে চাচ্ছি আমি। আরেকজনকে দিতে কইছি ফাইল দিয়ে 14 গোষ্ঠী নিয়ে শুরু করে। কি লাস্টটা 11-12টা বাজায় ছেড়ে দিই। এই সুজন, কি খবর? প্রিন্টার রানিং?
রান দিছিস না, দাঁড়াই থেকে বলতেছিস রানিং দিয়েছি। কই দে ভিডিও দেখাও। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, এই নাও। হ্যাঁ প্রিন্ট বেরোচ্ছে। এখন দেখো কি এই ওখানে দাঁড়ায় থাকতে বলবো, ওর একটা টেঙ্গি ভেঙে ছেড়ে দিবানে। এই জয়ের আমি একটা টেঙ্গি ভেঙে ছেড়ে দিবানে। না ভিডিওটা দেখছি প্রিন্ট বেরোচ্ছে। এই, এখন নাও, এখন ঠান্ডা। এখন দেখো কালকে ডিজি আইসে এক একটা করে এখন উল্টাবে, এরকম উল্টাবে আর দেখবে, উল্টাবে আর দেখবে। এইটা কে করেছে, এইটা কে করেছে, সব কি এখানে করা হয়েছে, এখানে কতটা সিট, সবগুলো কি প্রিন্ট দেওয়া হয়েছে। আর শালা পোশালাকার খবর নেই, কারা জানো? আরমানকে ফোন দাও, ছুটিয়ার বাচ্চা কোথায় দেখো। বলরাম ছিল, বলরাম আসছিল, ছিল। আচ্ছা আচ্ছা এখন দেখো, আচ্ছা কত এর ভিতর সব প্লট হয়েছে? হ্যাঁ বাকি আছে, কয়টা বাকি আছে? এরকম করে করে কি দেখবো যে কয়টা বাকি আছে? হ্যাঁ অ্যাট্রিবিউট টেবিলে দেখতে হবে তাই না? অ্যাট্রিবিউট টেবিলে যায়। হ্যাঁ অ্যাসেন্ডিং দি। ওরে বাবারে, কয়টা ধারণা করছিলে যে কয়টা বাকি আছে? তোমরা দুটো তিনটে মনে করছিলে যে দুটো তিনটে আছে, কিন্তু এখানে প্লট ছাড়াও আরো অন্য কাহিনী আছে। দেখি কাহিনী নম্বর 1, কাহিনী নম্বর 1। আসলে তো এটা কোনো প্লটই না, তাই না? দেখো নকশা সংশোধন করে দিচ্ছে কিন্তু, ডিলিট। কাহিনী নম্বর 2, দেখছো? এই যে এখান থেকেও ডিলিট। শোনো তোমাকে দোষ আছে একটাই, ওদের মতো করে শেখাইতে হবে, কিন্তু তুমি যদি তোমার মতো করে শেখাও তাহলে তো ওদের মাথায় যাবে না। দুটোটাই বলছি স্যার, দুইটাই বলছি। ও দুটোই বলছো? এজন্য তো ওনারা কিন্তু বলতেছে ডাবল ক্লিক করতে, কারণ ওরা ওই যে একবার এমনি জুম করে করে। আচ্ছা গেছো না? এই তাহলে তো ক্লাস হয়েছে। হ্যাঁ এই যে, না কিউজিআইএস এর কি শিকার, কি শিখবা? হ্যাঁ সুতরাং কিউজিআইএস সফটওয়্যার শিখাইতে গেলে তো আরো সময়ের দরকার, বুঝছো না? কিউজিআইএস ইউটিউবে যাওয়া, সবই যদি গিলাই দিতে হয়। শীট কাটিং না স্যার দেখায়। ও শীট কাটিং, এই তাহলে আমি শীট কাটিংটা একটু করি। হ্যাঁ এতক্ষণ মাহবুব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি টেবিলের সামনে স্যার। তো টেবিলে আমি বলে আসছি তো, কাশেমের দিয়ে একটু বসো, আমি আসতেছি। কাশেম আছে না? স্যার আপনি আসেন, আপনার সাথে না না কাশেম আছে না? আছে আছে। তা ওর সিট দেখেছে, ওরা দেখেছে? তোমার ওদের দেখেন স্যার। তোমার ম্যাপ বানাইছিল কে? আশিক। তাকে আনছো? হ্যাঁ আছি। তা আমার কম্পিউটার খুলতে বলো, আমার কম্পিউটার খুলতে বলো, আমি আসতেছি। আচ্ছা স্যার ঠিক আছে। সিট কাটিং, এটা ধরো একটা মৌজা, বুঝছো? একটা মৌজা 80 ইঞ্চিতে সিট কাট কর,
সিট কাট করতে গেলে প্রথমে চিন্তা করবা সেই টেক্সটটা আছে, টেক্সটটা কি আছে? হ্যাঁ, আমার কাছে সবকিছু থাকে কি করে? হুম, আমজাদ কই? আমজাদকে বলো যে স্যার ওই যে সিট কাটিং এর সময় যে টেক্সটটা, ওই টেক্সটটা চাইতেছে। ফোন দাও। সিট কাটিংটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? সিট কাটিংটা খুবই ইম্পর্টেন্ট। এই সিট কাটিংটা